রিম্পা। রিম্পাস ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগতম। মঙ্গলবার এবং বুধবার এই 2 দিন নিয়ে আজকের ব্লগটা। আজ মঙ্গলবার, শ্রাবণ মাসের 21 তারিখ। আজ সকাল সকাল উঠে নিজের কাজগুলোকে সেরে চলে এসেছি আমাদের পুরনো খামার বাড়িতে। আজ দিনটাও বেশ মেঘলা মেঘলা করছে, আবার মাঝে মাঝে দেখছি 2-1 ফোঁটা বৃষ্টিও পড়ছে। আগের বছর থেকে ভেবে রেখেছিলাম এই বছর এই খামার বাড়িতে রক্তগাঁদার কিছু গাছ লাগাবো। তাই আগের বছরই রক্তগাঁদার কিছু বীজ আমি সংগ্রহ করে রেখে দিয়েছিলাম। আগেই একদিন দেখিয়েছি এই বাড়িটা ঘাসে লতায় পাতায় কি অবস্থা চারিদিক। তাও ভাই একদিন ঘাসগুলো মারার জন্য ঘাস মারার তেল স্প্রে করে দিয়েছিল। তাও আবার দেখছি নতুন করে ঘাসগুলো গজিয়ে গেছে। আমিও তাই কাস্তে নিয়ে এসে ঘাস লতাগুলোকে একটু পরিষ্কার করে দিলাম। তারপরে যে জায়গাটাতে আমি গাছগুলো বীজগুলো ছেটাবো সেখানটা মাটিটা একটু খুঁড়ে নিচ্ছি, যাতে গাছগুলোর গ্রোথটা ঠিকঠাক হতে পারে। আগের দিন ছাদ থেকে কিছু ড্রাগন ফ্রুটের গাছ কেটে বাদ দিয়েছিলাম, আর সেই ড্রাগন ফ্রুটের গাছগুলো আমি এখানে নিয়ে এসেছি গাছগুলো লাগিয়ে দেব বলে। আমার কাছে কিছু হরগৌরী ফুলের বীজও ছিল, সাদা, লাল আর বেগুনি কালারের। তো সেইগুলো দেখলাম যে আর তো পরের বছর লাগানো যাবে না, ফালতু নষ্ট হওয়ার থেকে বীজগুলো ছিটিয়ে দিই, যদি গাছ হয়তো হবে। রক্তগাঁদা, হরগৌরী সব বীজগুলোই ছেটানো হয়ে গেছে, আবার ড্রাগন ফ্রুটের গাছগুলো লাগানো হয়ে গেছে। তো চলো এবার বাড়ি যাই, কারণ হচ্ছে এই বাড়িতে এত পরিমাণ মশায় আমার হাত পা কামড়ে পুরোপুরি একদম ফুলিয়ে দিয়েছে। এখন বাড়ি এসে স্নানটা করে নিয়েছি, তারপর আমি খেতে বসে পড়েছি। বৃষ্টির জল পেয়ে মাটির বাড়ির দেওয়ালটা খুলে খুলে পড়ে যাচ্ছে, তাই ভাই, বাবা আর এটা হচ্ছে খুড়তুতো মামার ছেলে, তো ওরা 3 জন মিলে একটা প্লাস্টিক দিয়ে এই জায়গাটা ঢাকার চেষ্টা করছে যাতে বৃষ্টির জলটা না লাগে। আমি যেহেতু শ্রাবণ মাসটা পুরো নিরামিষ খাচ্ছি, তাই আমার নিজের রান্নাটা আমি নিজেই করি। শুধু বৃহস্পতিবারটা মা নিরামিষ করে দেয়, সেই দিনটা খাই মাদের সাথে। আজকে খুব পোলাও খেতে ইচ্ছে হলো, কিন্তু বাড়িতে দেখলাম কাজু কিশমিশ কোনোটাই ছিল না, কিন্তু গোবিন্দভোগ চালটা ছিল, তাই গোবিন্দভোগ চালের কাজু কিশমিশ ছাড়াই পোলাও বানিয়ে নিলাম। আর সাথে বানিয়েছিলাম সয়াবিন, আলু, পটল দিয়ে একটা নিরামিষ তরকারি। আজ 22শে শ্রাবণ, বুধবার। তো সকালবেলায় উঠে ছাদে এসে দেখি লিলি ফুলগুলো কি দারুণ ফুটেছে। এই দেখো, একসাথে অনেকগুলো ফুল ফুটেছে, আর এই প্রথম এতগুলো ফুল একসাথে ফুটলো, দেখে দুর্দান্ত লাগছিল ফুলগুলো। আজ আমার সকাল সকাল স্নান সেরে খাওয়া হয়ে গেছে। এখন যাচ্ছি রান্নাঘরে নিজের রান্নাটুকু করতে।
ভাতটা চাপিয়েই হঠাৎ শুনতে পেলাম বাইরে শাড়ি বিক্রি করতে এসছে। তো মেয়ে যখন হয়েছি, শাড়ি গয়না এগুলোর প্রতি একটা আলাদা রকম আকর্ষণ থাকবে, এটাই না স্বাভাবিক বলো? বাই। এই মেয়েটা খুব খাচ্ছে। সবাই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, বেশি বেশি করে ভাইরাল করে দেবে। এই হচ্ছে আমার আজকে দুপুরের মেনু। ঝুরঝুর করে একটু আলু ভেজেছিলাম বাদাম আর কারি পাতা দিয়ে, চাটনি করেছিলাম, ঘি করলা ভেজেছিলাম, আলু সেদ্ধ আর ঘি। এখন সবাই মিলে বেরিয়েছি রাস্তা দিয়ে একটু ঘুরতে। আমরা প্রায়ই যাই রাস্তা দিয়ে ঘুরতে, কিন্তু সেটা তোমাদের সাথে কোনো দিনও শেয়ার করা হয়নি, তাই ভাবলাম আজকে একটু শেয়ার করি। এটা হচ্ছে হামি, ছন্দার মেয়ে, আর ও এখন গৌতমী পিসির ছেলেটাকে একটু জ্বালাচ্ছিল, দুষ্টুমি করছিল। আর আমি ওকে বলছিলাম যে তুই যদি এরকম করিস তাহলে তোর ভিডিও বানিয়ে আমি ইউটিউবে দেবো, দিয়ে বলবো এই মেয়েটা খেপি। আর ও তত বেশি বেশি করে দুষ্টুমি করছিল। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরের দিন পরের একটি ভ্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে, কাছের মানুষগুলোকে ভালো রাখবে। আর ভ্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে একটা লাইক করবে, আর প্লিজ পারলে তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিও, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে আবার পরের দিন। টাটা।